শ্রমিকদের কল্যাণে কাজ করছে সরকার। চলতি বছরের শেষ দিকে শ্রম আইন সংশোধন করার কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত MM শাকাওয়াত হোসেন। কুরবানি ঈদ যাত্রার 12 দিনে সারা দেশে 347টি সড়ক দুর্ঘটনায় 312 জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন 1057 জন, এমনটি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। দখলদার ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে ইরানের আত্মরক্ষার অধিকার আছে, এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স ভাড়া নিয়ে নৈরাজ্য বন্ধে কঠোর পদক্ষেপ ঘোষণা দিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অসহায় রোগী নিয়ে যারা আছে, গ্যাসরা যারা আছে, আমরা চলে যাচ্ছি। দুপুরে হাসপাতাল সম্মেলন কক্ষে অ্যাম্বুলেন্স মালিক, চালক, হাসপাতাল কর্তৃপক্ষ, বিআরটি ও পুলিশ প্রশাসনের সাথে মতবিনিময় করার সময় একথা বলেন তিনি। এছাড়া ভাড়ার পুরনো নীতিমালা সংস্কার করে 24 ঘন্টার মধ্যে নতুন তালিকা পুনর্নির্ধারণ কথাও বলেন মেয়র। সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, প্রশাসন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আমরা 18 সালের রেট 25 সালে এসে চাপাবো, অবশ্যই সেখানে একটা সামঞ্জস্য থাকবে, বাট অ্যাম্বুলেন্স ফিট থাকতে হবে। আমার ভিতরে যদি অক্সিজেন না থাকে, ওইখানে যদি সিটগুলো ভাঙা থাকে, ওইখানে যদি ঠিকমতো রোগীর লোক বসতে না পারে, তাহলে ওই ধরনের অ্যাম্বুলেন্স, এবং তাদের মেইনলি হচ্ছে ড্রাইভার ফিট আছে কি। অনেক ছোট ছোট বাচ্চারা এখন তারা করছে এবং জোর করে তারা নিয়ে যাচ্ছে, এই যে সাইরেনগুলো দিয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে তারা বুঝতেই পারছে না যে এই জায়গায় আমি কি সাইরেনটা দিব, অথবা আমার আদৌ রোগী আছে কিনা। চট্টগ্রামের কোতোয়ালি থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর পুলিশ কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি বলেন, চট্টগ্রাম মিরাশ্বরের বাসিন্দা রুবেল প্রকাশ রনি নামের এক ব্যক্তিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি 9mm পিস্তল, 2টি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। রুবেলের বিরুদ্ধে 5 আগস্ট সরকার পতনের পর থানা লুটে জড়িত থাকার প্রমাণ পেয়েছে পুলিশ। মৌসুমী বায়ুর প্রভাবে বন্দর নগরী চট্টগ্রামে ভোর থেকে থেমে থেমে বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর পর্যন্ত চট্টগ্রামে 60 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের ফলে নগরীর জিসমোড়, আগ্রাবাদ, হোলি শহর সহ বেশ কিছু এলাকা পানিবদ্ধ হওয়ার ফলে তীব্র ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।